People are saying with one phone call, just like this campaign, we can make a huge difference. I just want to ask. No. I just want to know. Is he Hamster? Is he He's British? not a no, he's not a Hamster Is he resident. British but citizen? He's a British citizen. He's not. He's Bangladeshi. But 7 বছরের পুরনো একটি ভিডিও এটি। একজন ব্রিটিশ সাংবাদিক টিউলিপের কাছে জানতে চেয়েছিলেন 2016 সালে গুম হওয়া ব্যারিস্টার আরমানের বিষয়ে। তাকে ব্যারিস্টার আরমান সম্পর্কে অবহিত করে সাংবাদিক বলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন এবং মানবাধিকার ইস্যুতে সোচ্চার থেকেছেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন তার খালা শেখ হাসিনার কাছে একটি ফোন করলে হয়তো আরমান মুক্তি পেতে পারেন। তবে চ্যানেল 4 এর ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন টিউলিপ সিদ্দিক। তিনি তাকে উল্টো জিজ্ঞেস করেন, আরমান কি আমাদের সংসদীয় আসনের কেউ? তিনি কি ব্রিটিশ? জবাবে সাংবাদিক বলেন, আরমান বাংলাদেশী। তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছে কিছু করার জন্য। পাল্টাপাল্টি প্রশ্নে তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। Be very careful what you're saying. I'm saying with one phone call you can make a difference. Why would... কিন্তু বিদ্রুপাত্মক বিষয় হলো, যে ক্যাম্পেইনে টিউলিপকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিক, সেটিও একটি মানবাধিকার ইস্যুতেই ছিল। মানবাধিকার কর্মী নাজানিন জাঘারি, যিনি ইরানে গিয়েছিলেন ছুটিতে তার মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে তিনি আটক হন। ইরান সরকার তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করেছিল। সেই নাজানিন জাঘারির জন্যই টিউলিপ ক্যাম্পেইন রান করেছিলেন। নাজানিন জাঘারির ইরান থেকে যুক্তরাজ্যে ফিরে আসতে সময় লেগেছিল 6 বছর। তিনি ইরানে আটক থাকাকালীন পুরোটা সময়ই এই ক্যাম্পেইন নিয়ে সোচ্চার ছিলেন টিউলিপ। এমনকি যেদিন নাজানিন ফিরে আসেন, বিমানবন্দর থেকে সরাসরি মুখোমুখি হন সাংবাদিকদের। সেই প্রেস কনফারেন্সেও নাজানিনের পাশেই হাস্যোজ্জ্বল মুখে বসেছিলেন টিউলিপ সিদ্দিক। ব্যারিস্টার আরমান যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন। সাংবাদিক ভেবেছিলেন টিউলিপ মানবাধিকার কর্মী নাজানিন জাঘারির পাশে যেভাবে থেকেছেন, ঠিক সেভাবেই হয়তো ব্যারিস্টার আরমান ও তার পরিবারের পাশেও থাকবেন। কিন্তু তা তো ঘটেইনি। বরং ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পলকের বক্তব্য থেকে জানা যায়, চ্যানেল 4 কে যেন ব্যারিস্টার আরমানের স্ত্রী বলেন প্রতিবেদনটি প্রকাশ না করতে। সেজন্য তার বাড়িতে ওই দিন র্যাবের সদস্যরাও গিয়েছিল। দেখুন, আপনি একজন ব্রিটিশ এমপিকে একটি বিষয়ে জিজ্ঞেস করেছেন এবং এরপরই র্যাবের মতো বাহিনীর কাছ থেকে তারা হুমকি পেয়েছেন, যেটি হত্যা এবং গুমের সঙ্গে জড়িত। যদিও 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দীর্ঘ 8 বছর পর আয়নাঘর হিসেবে কথিত আটকখানা থেকে বাড়ি ফেরেন ব্যারিস্টার আরমান। বাড়ি ফেরার পর ফিনান্সিয়াল এক্সপ্রেস চলতি বছর 8 জানুয়ারি আরমানের একটি সাক্ষাৎকার নেয়। সেখানে আরমান বলেছেন, চ্যানেল 4 প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘন্টা আগে আইন শৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে যায়, আমার স্ত্রীকে চুপ থাকতে বলে, বাইরের দেশের কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এই ব্যাপারে প্রশ্ন করে, তাকে এমনভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকেই আঘাত করেছিল, এই কারণে প্রশাসন থেকে এমন করা হয়। 2016 সালে গুম হয়েছিলেন মীর আহমেদ বিন কাসিম। ব্যারিস্টার আরমান নামেই তিনি বেশি পরিচিত। জামাত নেতা মীর কাসেমের ছেলে তিনি। 2016 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বাবার বিচার চলাকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করছিলেন। ঠিক তখনই তাকে গুম করা হয়। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ ওঠার পর আরমানের বিষয়টি আবার আলোচনায় আসে আন্তর্জাতিক গণমাধ্যমে।